হেঁটে হেঁটে কলকাতার অলিগলি তো অনেক দেখলেন, কিন্তু আমি যদি বলি না হেঁটেই মাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটে একই সাথে চাক্ষুষ করা সম্ভব ডকইয়ার্ড, গঙ্গা নদী, হাওড়া ব্রিজ আর পুরনো কলকাতা। হ্যাঁ, এই সবকিছু সম্ভব কলকাতার চক্ররেলে চড়ে। আজ আমি আপনাদের দেখাবো চক্ররেলের জানালা দিয়ে কলকাতার এক অনন্য রূপ। হ্যালো সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চড়বো চক্ররেল। চক্ররেলের সৌন্দর্য মূলত মাঝেরহাট থেকে বাগবাজার স্টেশন পর্যন্তই, তাই আমি মাঝেরহাট থেকে জার্নি শুরু করব বলে ভেবেছি। মাঝেরহাটে এসে 5 টাকা দিয়ে একটি টিকিট কেটে ট্রেনে চড়ে বসেছি। ট্রেনটা যাবে বারাসাত পর্যন্ত, মাঝেরহাট বারাসাত লোকাল, আর আমি নামবো বাগবাজার। চলুন তবে যাত্রা শুরু করা যাক। মাঝেরহাট থেকে খিদিরপুর ডক এরিয়া পর্যন্ত পুরোটা রাস্তা ট্রেনটি রেল ব্রিজের ওপর থেকে চলে। এইখানে দুপাশে তাকালে দেখা যায় সারি সারি গুদামঘর, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। পথের দুপাশের দৃশ্যপট এখানে স্বভাবতই বদলে যায়। এই রাস্তা ধরে যখন আমরা যাই তখন যেন মনে হয় এ কোন কলকাতা, যেন এখানে দেখতে পাচ্ছি চোখের সামনে খাদানের প্লট বা দক্ষিণী সিনেমার কেজিএফ এর প্লট। রাশি বালি, রাশি রাশি কয়লা, শিপ ইয়ার্ড। এই কলকাতা তো আমরা কখনো দেখিনি। এই যে হিডেন কলকাতা, এই কলকাতা যে আমরা দেখতে পাচ্ছি চক্ররেলের ভেতর থেকে, এটাই তো আসলে চক্ররেলের সার্থকতা। কথা বলতে বলতে চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশন। নদী এখানে অপূর্ব সুন্দর, আর এই যে বিদ্যাসাগর সেতুর তলা দিয়ে যখন ট্রেনটা যায় তখন দেখলে মনে হয় যেন কত সুন্দর আমাদের প্রকৃতি। প্রিন্সেপ ঘাট স্টেশনে এক পাশে প্রিন্সেপ ঘাট এবং অন্য পাশে ধর্মতলা যাওয়ার রাস্তা। কলকাতায় এমন রেলপথ আর কোথায় আছে বলুন, যেখানে একই সঙ্গে আপনি ট্রেনে বসেই দেখে নিতে পারবেন গঙ্গা নদীর এমন অপার সৌন্দর্য। ইডেন গার্ডেন স্টেশন যাওয়ার পথে নদীর পাশে বসেই চলে শ্রাদ্ধ তর্পণের কাজ। ওই যে দূরে দেখা যায় হাওড়া ব্রিজ আর নদীতে ভেসে থাকা অসংখ্য লঞ্চ। এই লঞ্চে চড়ে আপনি হাওড়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, আর এই ঘাটে বসে আপনি দেখতে পারবেন সন্ধ্যা আরতি। কলকাতাবাসীরা আমরা যেটিকে বাবুঘাট নামে চিনি, সেটি ইডেন গার্ডেন স্টেশনের পাশেই অবস্থিত। এই ইডেন গার্ডেন স্টেশনে নামলেই আপনি একই সঙ্গে দেখে নিতে পারেন আকাশবাণী, ইডেন গার্ডেন স্টেডিয়াম এবং ইডেন গার্ডেন উদ্যান। ইডেন গার্ডেন স্টেশন ছাড়িয়ে এখন আমাদের ট্রেন চলেছে পরবর্তী স্টেশন বিবাদীবাগের পথে। এই ট্রেনে সচরাচর খুব বেশি ভিড় দেখা যায় না, কেবলমাত্র অফিস আওয়ারগুলোতেই একটু ভিড় দেখা যায়, যদিও অফিস যাত্রীরা সবাই বিবাদীবাগ স্টেশনেই নেমে যান। বিবাদীবাগের পরেই চলে আসে আমাদের বহু প্রতীক্ষিত হাওড়া ব্রিজ। বিবাদীবাগ স্টেশন ছাড়িয়ে এখন আমরা চলেছি বড়বাজারের পথে। বড়বাজারে ঢুকলেই দেখা যায় সারি সারি গুদাম ঘর এবং বড় বড় লরি মাল নেয়ার জন্য রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। বড়বাজার পেরিয়ে গেলেই চারপাশের দৃশ্যপট পাল্টে যায়। এবার আপনি ঢুকতে চলেছেন উত্তর কলকাতার গর্ভে। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে শোভাবাজার স্টেশন। শোভাবাজার বাগবাজার এলাকা পাশ থেকে আপনি যখন যাবেন তখন দেখতে পাবেন নিমতলা শ্মশান, ভূতনাথ মন্দির, চম্পাতলা ঘাট, কুমোরটুলি সহ প্রাচীনকালের লাল ইটের বাড়ি। এক ঝলকে বাড়িগুলো দেখলে মনে হবে যেন ব্যোমকেশ আর অজিতের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যাবে এক্ষুনি। ঘাটে ঘাটে স্নান সেরে মানুষ শ্রাদ্ধ তর্পণের কাজ সারছেন। গঙ্গার পাড়ে ভাগবত পাঠ সভা হচ্ছে। ঠাকুরের কাঠামো ইতিউতি ছড়িয়ে থাকছে। এ যেন বাংলায় উঠে এসেছে ছোট্ট এক টুকরো বারাণসী। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের অন্তিম স্টেশন বাগবাজারে। বাগবাজারে গঙ্গাকে বাঁ পাশে রেখে ট্রেন এখন ঢুকে যাবে টালা, পাতিপুকুর, কলকাতা ছাড়িয়ে দমদম স্টেশনে। দক্ষিণ থেকে উত্তর কলকাতার বুক চিরে ট্রেন দমদম স্টেশন ছাড়িয়ে এরপর ছুটে যাবে কলকাতার বাইরের জেলাগুলোতে। বাগবাজার স্টেশনে আমি নেমে পড়লাম। এবার আমি চলে যাব কলেজে। এই সেই বাগবাজার স্টেশন যেখানে শুটিং হয়েছিল বিখ্যাত পিকু সিনেমার। যাই হোক, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন।